कायनात से धोखा পড়তে যারা চাই না তারা তো ভীষণ বোকা জ্ঞান সারা কোন বন্ধু দেয় না তো সে ধোকা পড়তে যারা চাই না তারা তো ভীষণ বোকা ধন্য মানুষ পূর্ণ মানুষ পড়ি তবে তো তোমায় পড়ালেখার বেলায় আর কোনো অজুহাত নয় পড়ো ইকরা ইকরা পড়ো ইকরা 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 জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ নামে ইকরা আল্লাহ বলে ইকরা 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 পড়ো ইকরা 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 পড়ো ইকরা ইকরা আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পড়ুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাকবো আমরা ইয়াকিনান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জবানে দিলে ইয়াকিনান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জবানে দিলে ইয়াকিনান আল্লাহু আল্লাহ তাই তোমারি বান্দা যারা ডাকে তোমারি নাম আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পড়ুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি কাদের গফার তুমি জলিল জব্বার তুমি কাদের গফার তুমি জলিল জব্বার তুমি অনন্ত ওয়াসিম তুমি রহিম রহমান তুমি কাদের গফার তুমি জলিল জব্বার তুমি অনন্ত ওয়াসিম তুমি রহিম রহমান তাই তোমারি বান্দা যারা ডাকে তোমারি নাম আল্লাহু আল্লাহ 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 ডাকবো আমরা ইয়াকিনান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জবানে দিলে ইয়াকিনান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ आवाज दिए वो अला आली
দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبال المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام. وقال النبي صلى الله عليه وسلم وعن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من الشوط وكل لحم نبت من الشوط كانت النار أولى به إلى آخر الحديث أو كما قال. प्यारे हाज़िर मजलिस, শ্রদ্ধেয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার আল্লাহর মনোনীত বান্দারা, আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি নবীর প্রেমিক নবীর আশেকেরা, আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মোহাব্বতের ভাইরা, বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, শিক্ষিত মানুষেরা, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র শ্রদ্ধেয় মোহতারাম ইমাম সাহেব ভাই, পাশাপাশি আরও জানাই আজকের মাহফিলে আল্লাহর কাবা বাইতুল্লাহর মেহমান হয়েছিলেন হাজী সাহেব গণেরা, খাস করে আজকে যাদের প্রচেষ্টায় যাদের চেষ্টায় এত বড় এই সুন্দর মাহফিল আল্লাহ করিয়ে নিয়েছেন, প্রচুর পয়সা ব্যয় করে অক্লান্ত পরিশ্রম করে বেশ কয়েকদিন ধরে একভাবে যেভাবে বৃষ্টি বর্ষণ হচ্ছে, এই দুর্যোগ ওয়েদারের মধ্য দিয়েও এত সুন্দর করে পরিবেশ তৈরি করা, এটা অনেক চাপের ব্যাপার। আবার আমি এসে শুনছিলাম বিশেষ করে আমার কমিটির ভাইয়েরা, যথেষ্ট তাদের ভালো কাজ আছে, আপনারা আমার থেকে বেশি জানবেন। আমি এসে একটা দেখে জিনিস চমকে গেছি, এই মাদ্রাসার সঙ্গে যে টয়লেট বাথরুম যে ব্যবস্থাটা করা হয়েছে, কম বেশি প্রায় 10 থেকে 11 লক্ষ টাকা খরচা করে টয়লেট, পেচ্ছাবখানা, গোসলখানা ছেলেদের জন্য এবং আগত অতিথি মেহমানদের জন্য আমার ভাইরা সেটা করে দিয়েছে। কথা বুঝে আসছে? এটা কম ব্যাপার না। দেখেন, মুখে বড় বড় কথা বলা যায়,
কিন্তু পকেট থেকে টাকা বের করে কাজ করা এটা কিন্তু সবাই পারে না ভাই। মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে আমাকে আজকে আমার কমিটির ভাইদের যে উদ্যোগ, তাদের যে চেষ্টা, আল্লাহ আরো কাজ করিয়ে নেন, আল্লাহ কবুল করেন। আমার ভাইদের জন্য আপনারা সকলে দোয়া করবেন, আগামীতে যেন আরো বেশি বেশি করে এরকম সোশ্যাল কাজগুলো করতে পারে, আপনারা সকলে দোয়া করবেন। তো চলুন একটু আলোচনায় আগিয়ে যাই, খুব কষ্ট আপনাদেরকে দেবো না। জলসা মাহফিলটা এখন রোজের ব্যাপার, প্রত্যেক দিনের ব্যাপারই হয়ে গেছে। যথেষ্ট আপনারা ওয়াজ শুনছেন আর যথেষ্ট ওয়াজ হচ্ছে, ওয়াজের অভাবটা কিন্তু আর নাই, সেটা পূরণ হয়ে গেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া আসার পর এখন কিছু আমরা এমনও মানুষ আছি হয়তো করি না, মানি না, সেটা আলাদা কথা, কিন্তু ওয়াজ শুনি না এটার বলতে পারবো না। কারণ সোশ্যাল মিডিয়া আসার পর প্রত্যেকেই কিন্তু আমরা এখনো এক ওয়াজ শোনাই অভ্যস্ত। কি কথা ঠিক কিনা ভুল বলে? হয়তো মানি না ঠিকঠাক ভাবে, বা হয়তো ঠিকঠাক ভাবে করতে পারি না, কিন্তু ওয়াজ শুনি না এটা বলতে পারবো না। বাইরে আমার, শোনা আর মানা দুটো কিন্তু এক না। মেনে নেওয়ার নাম হলো ইসলাম। যারা মেনে নিতে পেরেছেন তারাই একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছেন, তাদের সঙ্গে ট্রানজাকশন সম্পর্ক আমার রাসূলুল্লাহর হয়েছে, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। ভাইরা আমার, নবী দিবসের মাস, পবিত্র মাস, দোয়া কবুলের মাস, আমার রাসূলুল্লাহর সঙ্গে ট্রানজাকশন তৈরি করার মাস, আমার আল্লাহকে রাজি করার মাস, তার হাবিবুল্লাহকে খুশি করার মাস। যে হাবিবুল্লাহর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়েছেন, কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার জিকির, আপনার আলোচনা আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ আসন দান করেছি। একটু সবাই মিলে বলবেন না যে হাবিবুল্লাহ সম্পর্কে আল্লাহ একটা দুটো আয়াত না, একাধিক আয়াত দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, সুন্দর করে কোরআন একাধিক জায়গায় আলোচনা করছে। তার হাবিবুল্লাহকে নিয়ে আল্লাহ অন্য জায়গাও বলেছেন, হাবিব, হাবিবের সম্মান আমি আল্লাহ এত বাড়িয়েছি, হাবিবের উপরে কারোর ইজ্জত, কারোর সম্মান দেওয়া হয় না। সুতরাং সেই হাবিবুল্লাহকে ভালোবেসে, বিশ্ব রাসূলকে ভালোবেসে আজকে আপনারা এই দোয়ার মাহফিল করেছেন, এই সিরাতুন নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল। যে নবী ঘোষণা দিচ্ছেন, আনা খাতিবুন নবী লা নবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, সেই নবী। সুতরাং সেই নবীর কথাগুলো মেনে নিতে পারলেই তবেই আপনি গেনার, তবেই আপনি সাকসেসফুল হতে পারবেন। আর নবীর কথাগুলোকে যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে কখনোই আমরা গেনার হতে পারবো না। আমরা যখন এই মাহফিলে এসে বসে যাব, আমরা সুন্দর পাঞ্জাবি পরবো, মাথায় টুপি দেবো, কেউ একটু হালকা হালকা দাড়ি রেখেছি, কেউ একটু তার থেকে বড় রেখেছি, কেউ একটু কালার করে লাল করে দিয়েছি, চকচকে একটা গোল্ডেন কালারের চশমা পরেছি, দেখতে আমাদের খুব ভালো লাগে। আমরা ঈদগাহ মাঠেতে যখন যাব, চকচকে পাঞ্জাবি পরে, মাথায় একটা টুপি পরে, পাগড়ি পরে, সারা গায়ে খুশবু মেরে যখন আমরা পৌঁছাবো, দেখতে খুব ভালো লাগে। আমরা মসজিদে গিয়ে যখন জুমার দিনে গিয়ে ভিড় করব, গায়ে পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে মসজিদে জুমার দিনে নামাজ পড়তে যাব, দেখতে খুব ভালো লাগবে। কিন্তু ওই মানুষগুলোই যদি আবার ঘরে এসে গায়ের পাঞ্জাবিটা খুলে দিয়ে, মাথার টুপিটা আলমারির ভিতরে ঢুকিয়ে দিয়ে, ওই মানুষগুলো যদি আবার মাথার টুপিটা খুলে দিয়ে, গায়ের পাঞ্জাবিটাকে খুলে দিয়ে যদি লটারির টিকিট কারখানায় চলে যায়, এটা আমার আল্লাহর কাছে কখনো কিন্তু দেখতে ভালো লাগে না। কথা কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী মানুষদেরকেও সৃষ্টি করেছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরেজগার খোদাভীরু হয়ে যেতে পারো। একটু জোরে বলবেন না? এই জন্য আপনি চেষ্টা করলেই আমার আল্লাহর সঙ্গে ট্রানজাকশন সম্পর্ক তৈরি হবে। চেষ্টা করেননি বলি এই দাড়ি, এই টুপি, এই জুব্বা, এই নামাজ আল্লাহর সঙ্গে কোনো কানেকশন রাখতে পারছে না। যদি আপনি পাপ মুক্ত না হতে পারেন, আমার আল্লাহর সঙ্গে কোনো যোগাযোগ থাকতে পারে না। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাজারে যখন আপনি যাবেন মুখেতে আপনার দাঁড়িয়ে দেখা যায়, মসজিদে জুম্মার দিনে যাবেন ছাদ ভর্তি নামাজি দেখা যায়, মসজিদের ভিতরটাও ভর্তি হয়ে গেছে নামাজি দেখা যায়, বারান্দাটাও ভর্তি হয়ে গেছে নামাজি দেখা যায়, কিন্তু জোহরের নামাজ, আসরের নামাজ কিন্তু ওই রকম দেখা যায় নাই। কথা বলেন, দেখেন আসরের নামাজের লোক কটা? ওটা 20টা না আরো বেশি ধরবো? বেশি হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি ভাবলাম 20টা বলছি মানে আমি বেশি বলছি। আসরের নামাজের লোক আরো বেশি, মাগরিবে তার থেকেও বেশি, কিন্তু এসাই মনে হয় তার থেকে কম নাকি? একই 150 লোক একই, ফজরে কিন্তু তার থেকে কম মনে হয় 50 জন, তাও কিন্তু কম নাই। কিন্তু জুম্মার দিনে এত মানুষের ভিড়, কিন্তু জুম্মার দিনের মতো ভিড় 5 ওয়াক্ত হয় নাই। তবে জুম্মার দিনে আবার সবাই গিয়ে ভিড় করলেও দেখবেন 2 রাকাতের খদ্দের কিন্তু বেশি থাকে। কথা ঠিক কিনা ভাই? জুম্মার দিনে 2 রাকাতের খদ্দার বেশি, বাকি সুন্নতার পরে নাই, 2 রাকাত পরে আর চলে যায়, এই খরিদ্দার মনে হয় একটু বেশি। চলেন ম্যাক্সিমাম লোকই সুন্নত পড়ে, আলহামদুলিল্লাহ। তাহলে এবারে আপনাদের বলি, মসজিদে যদি এত নামাজি পাওয়া যায়, জলসার মাহফিলে যদি এত মুসল্লি শ্রোতা পাওয়া যায়, মসজিদে যদি এত মুসল্লি পাওয়া যায়, ঈদের দিনে যদি ঈদগাহ মাঠটা যদি ভর্তি হয়ে যায়, তাহলে এলাকায় লটারি কারখানা মনে হয় একটাও নাই। আছে? এলাকায় নয়, পাশেই আছে। লটারির দোকান যদি পাশে থাকে, কাটছে কারা ভাই? সব তো 3 জায়গার লোক, মসজিদের লোক, ঈদগাহ মাঠের লোক, জলসার মাজলিসের লোক, তো কাটছে কারা ভাই? না একটাও মুসলমান নাই। আছে? আছে? একটু হ্যাঁ না কিছু বলেন না রে বাবা, সত্য কথার উপর একটু নেগেটিভ পজিটিভ কিছু একটা দিতে হবে তো। আছে? তাহলে এলাকার মুসলমানও গিয়ে ভিড় করছে, আসলে কিন্তু চেনা যায় না, এরা কোথায় কখন থাকে বোঝা যায় না। আসলে অরিজিনাল না হতে পারলে দোয়া কবুল হয় না, আর অরিজিনাল যখনই আপনি হয়ে যাবেন দোয়া কবুল হয়ে যাবে। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, এই বান্দারেরা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরবে না, অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে বুকে হাত দিয়ে বলে ঈদগাহ মাঠে থাকি, বুকে হাত দিয়ে বলেন মসজিদে যাই, বুকে হাত দিয়ে বলেন জলসা শুনতে যাই।
কিন্তু বুকে হাত দিয়ে যদি বলেন লটারিও কাটতে যাই, বুকে হাত দিয়ে যদি বলেন মানুষের সঙ্গে প্রতারণাও করি, বুকে হাত দিয়ে যদি বলেন মানুষকে ঠকিয়ে মাল বিক্রি করি, বুকে হাত দিয়েও যদি বলেন মিথ্যা কথার ওপরে মাল পণ্য বিক্রি করি, তাহলে জানবেন যতই নামাজ পড়ে আমার আল্লাহর সঙ্গে কোনো ট্রানজ্যাকশন সম্পর্ক থাকতে পারে না। অরিজিনাল যখন আপনি এক নাম্বার হয়ে যাবেন, এই কানেকশনটা পৃথিবীর কোনো মানুষের সঙ্গে থাকার নাই, তাক আমার আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে যাবে। কিন্তু ডেমো মাল হয়ে গেলে আমার আল্লাহর সঙ্গে কোনো যোগাযোগ হবে না। ডেমো বুঝতে পারেন, এখানে অনেকগুলো মোবাইল সেট দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু ডেমো নয়, এগুলো হলো অরিজিনাল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 এই 30টাই কিন্তু অরিজিনাল, এগুলো কিন্তু ডেমো মাল নয়। এগুলো নেট চালাবেন চলবে, এগুলো ভিডিও কলিং এ কথা বলবেন হবে, এগুলো আপনি ইউটিউব চালাবেন যাবে, ফেসবুক হবে, মেসেঞ্জার হবে, ও বাবাজি পেটিএম করতে পারবেন বাবাজি, সব পারবেন এর মধ্যে হবে, কারণ এগুলো হলো অরিজিনাল, ডেমো মাল নয়। আর যদি মুখে দাঁড়িয়ে রাখেন, মাথায় যদি টুপিও পরেন, জুম্মার নামাজও পড়েন, মানুষকে ঠকিয়ে যদি মাল বিক্রি করেন, লটারির দোকানে যদি টিকিটও কাটেন, বাড়িতে যদি বিবিকে মহিলা সমিতির হেড বানিয়ে রাখেন, বাড়িতে যদি বন্ধন ঢুকিয়ে দেবার সুযোগ তৈরি করেন, লিখে রেখে দেন অরিজিনাল নয়, আপনি হলেন ডেমো মাল, ওই ডেমো মালের সঙ্গে আমার আল্লাহর কোনো কানেকশন সম্পর্ক থাকতেই পারে না। মনে হয় আপনাদের এখানে বন্ধন কিন্তু মনে হয় ঢোকে না। কথা বলছেন না কেন? একটু হ্যানা কিছু দিতে হবে, একটু হ্যানা কিছু দিতে হবে। আছে পাইলে মাল যে আমাকে তো নিয়ে এসছেন দুটো হক কথা বলার জন্য, কথা বলেন ঠিক কি না? নবী দায়িত্ব দিয়েছেন উলামা উম্মতি কাম্বিয়া বানি ইসরাইল, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বানি ইসরাইলের নবীদের ন্যায়। শুনলেই আপনি গেনার, মেনে নিলেই গেনার, মানলে আবু বকর সিদ্দিক, আর না মানলে কিন্তু আবু জাহেল, মানলে ওমর ফারুক, না মানলে কিন্তু উতবা, মেনে নিলে ওসমান গানি, না মানলে কিন্তু সাইবা। সব লোক দেখানো কারবার আমার আল্লাহর কাছে হবে না। বাড়িতে বন্ধন ঢুকে থাকবে আর মুখে দাঁড়িয়ে রেখে জলসা শোনা হবে, লিখে রেখে দাও তোমার জবানের দোয়া কোনোদিন কবুল হবে না। যতদিন তোমার শরীরে হারাম ঢুকবে ওই শরীরটা জান্নাতে যাবে না, যতই নামাজ পড়বে। দলিল দলিল আমি নয়, রাসূলুল্লাহ, দলিল রাসূলুল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাশ শুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাশ শুতি কানাতিন নারু আউলা বিহি। আল্লাহ নবী বললেন, জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে যায়, আমি রাসূল বলছি ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জেনে শুনে এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে গেলে রাসূল বলছে ওই শরীরটাই জান্নাতে যাবে। কি হবে? কি হবে নামাজ? কি হবে দাড়ি? কি হবে টুপি? কি হবে তসবিহ? বাজারে গিয়ে তো খুব তসবিহ দুলাচ্ছেন, এমন লোক আছে না? নাই, সেদিনে জলসাই গেছি দেখি তসবিহ দুলাচ্ছে। আরে যতক্ষণ আপনি বসে বসে ওয়াজ শুনবেন, আল্লাহর রহমত বর্ষণ হবে, সাগীরা গুনাহগুলোকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে। এটা তো সেই জায়গা, এখানে এক্সট্রা ইবাদত কিছু লাগবে না, আপনি বসলেই নেকি। তার মানে ওটা আলাদা জিনিস। ও ঘরে কি তসবিহ পড়তে পারে না? ওকে মানা করেছে কে যে ঘরে তসবিহ পড়া যাবে না?
কেউ বলেছে রাত 2টোর সময় যদি তসবিহ পড়ো? কেউ মানা করেছে রাত 2টোর সময় তসবিহ পড়তে? কথা বলেন না কেন? কেউ মানা করেছে যে পকেটের মধ্যে তুমি লুকিয়ে লুকিয়ে তসবিহ পড়ো? এটা কেউ মানা করেছে না। আসলে মজলিসের লোককে দেখিয়ে দিতে হবে, আর হুজুরকেও দেখিয়ে দিতে হবে যে আমি একাই তসবিহ পড়নেওয়ালা আছি। এমন পেটাবে না ফেরেশতা, আল্লাহ বলবে আনলিমিটেড চালা, ব্রেক মারবি না। কথা বুঝছেন কি বলছি? বাড়িতে সুদ ঝুঁকে থাকবে, আল্লাহ দরবারে কোনো কাজে লাগবে না, এত সহজ নয়। স্পষ্ট আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। কোরআন স্পষ্ট বলেছে বাড়িতে সুদ ঝুঁকে থাকবে, আল্লাহ দরবারে কাজে লাগবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। রাসূল বলেছে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা দিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউন। কটা দলিল নেবেন আমার কাছ থেকে? কটা দলিল নেবেন? একটা দুটো নয়, একাধিক দলিল পাবেন আপনারা। ওই হারাম যদি ভিতরে ঢুকে যায় যে কোনো ভাবে, আপনার শরীর জান্নাতে যাবে না, যাবে না। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা। কি ভাবছেন আপনি? জুব্বা পরে নিলে খুব ভালো লাগে, একটা চিটিং মাছ লোককে যদি বট ড্রেস পরিয়ে দেওয়া হয় দেখতে ভালো লাগবে না? আরে কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, একটা মাতালকেও যদি ভালো করে গোসল টোসল করিয়ে দিয়ে খুশবু টসবু মাখিয়ে যদি বট ড্রেস পরিয়ে দিয়ে যদি পাগড়ি টাগড়ি পরিয়ে দিয়ে এরকম বড় সিংহাসনে বসিয়ে দেওয়া হয়, তাকেও বলবে টাটকা জামাই পেয়েছি, তাই না? আরে কথা বলছেন না কেন? আরে কথা বলেন না কেন? হ্যাঁ না কিছু বলেন। এসব টাটকা তো মানুষের সামনে দেখিয়ে লাভ নাই। আপনি যে কোন জায়গায় আছেন, আমি যে কোন জায়গায় আছি, উনি যে কোন জায়গায় আছে, উনি যে কোন জায়গায় আছে, যিনি জানার তিনি জানে। কথা ঠিক কিনা ভুল বলেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। পালাবার কোনো রাস্তা নাই। বলবেন হুজুর এখন তাহলে কি করব? উপায় তো আছে, সলিউশন তো ইসলাম দিয়েছে, সমাধান তো ইসলাম দিয়েছে। আল্লাহর দয়া তো অনেক বেশি। ইবলিসকে কি আর এমনি কাজে লাগিয়ে রেখেছেন? ইবলিসকে লাগিয়ে রেখেছে বলেই তো আল্লাহর দয়াটা বেশি বেড়ে গেছে। আপনি কি ভাবছেন? দয়াটা তো ওই জন্যই বেশি কারণ ইবলিসকে লাগিয়ে রেখেছি। আল্লাহ তো জানে যে আমার বান্দারা গোনা করবেই, যেহেতু ইবলিসকে পেছনে লাগানো, কথা বলে না, ইবলিসকে লাগানো আছে, সুতরাং আমার বান্দারা গোনা করবেই। কিন্তু ওই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দেবো যদি সে আমার কাছে সারেন্ডার হয়ে যায়। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আল্লাহ মাফ করে দেবে। চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আসুন, কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আয় ফিরে আয়। কত গুনাহ করেছিস, আয় না, একবার সাচ্চা তওবা করে যদি আমার কাছে ফিরে আসতে পারিস, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দেবো। জোরে বলবেন না? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকেই তো ভালোবাসেন আর পবিত্রতা অর্জনকারীদেরকেই তো পছন্দ করেন। আপনি কেন ভাবছেন যে বিবি বন্ধন নিয়েছে, আমি তো বন্ধন করে, আমার বউ তো মহিলা সমিতি করে, আমিও তো বন্ধন থেকে লোন তুলেছি, হাই সর্বনাশ খেয়ে ফেলেছি, এখন কি হবে? আসুন না, এ তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, সুরে কে দিলে বাবা, দুটো সময় আমার আল্লাহ তওবা কবুল করবেন না, বাকি সর্বসময় আবার আল্লাহ তওবা কবুল করে নেবেন। এক নাম্বার হলো যখন আজরাইল ফেরেশতা এসে পৌঁছে যাবে, বান্দা যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, জাকাত দানের কষ্ট শুরু হয়ে যাবে, বান্দা যখন ঘর ঘরানির শব্দ শুরু হয়ে যাবে, বান্দা যখন মৃত্যু মুখে পতিত হবে, মৃত্যুর বিছানায় লম্বা হয়ে থাকবে, জাকাত দানের কষ্ট যখন শুরু হয়ে যাবে, ওই সময় বান্দা যদি তওবা করার চেষ্টা করে, আর তওবা কিন্তু কবুল হবে না। আর একটা সময় তওবা আল্লাহ কবুল করেন না, ঠিক কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হবে,
ওই সময় যারা হায়াতে থাকবে যদি তওবা করার চেষ্টা করে তওবা কবুল করবেন না। বাকি সর্বসময় আল্লাহ তওবা দরজা খুলে রেখেছেন। বান্দা যদি চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে সাচ্চা তওবা করে যদি মাফ চেয়ে ফিরে আসে, আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, তার জীবনে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে হবে না? এই প্রসঙ্গটা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পড়ছিলাম, এই কয়েকদিন আগে আমি পড়ছিলাম, হযরতে হাবিবে আজম রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন? জি। খুব বড় একজন ব্যবসায়ী ছিলেন এবং মস্ত বড় একজন সুদখোর ছিলেন। সুদের লেনদেন করতেন, সুদের উপরে তিনি ব্যবসা করে প্রচুর পয়সার মালিক হয়েছিলেন। অনেকে বলেছেন তিনি আজমি দেশের মানুষ ছিলেন বলে তিনাকে আজম বলা হতো। অনেকে বলেছেন না, তিনি ইরানের মানুষ ছিলেন। কেউ কেউ বলেছেন যে তিনি বাসরার জমিনে জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, এটা নিয়ে মতবিরোধ রয়েছে, ইখতিলাফ রয়েছে। তবে হাবিবে আজম রাহমাতুল্লাহ আলাইহি খুব বড় মাপের একজন সুদখোর ছিলেন। এত বড় সুদখোর ছিলেন, ভালো করে শুনে রাখেন বাবাজি, এত বড় মাপের সুদখোর ছিলেন, তিনি যে ইন্টারেস্টের টাকাটা পেতেন, ওই টাকাটা আনতে গেলে যাতায়াতের যে পারিশ্রমিকটা পর্যন্ত নিতেন। কি বলছি বুঝতে পারছেন? ইন্টারেস্টের টাকা, সুদের টাকাটা আনতে গেলে যাতায়াতের যে পারিশ্রমিক, এটা পর্যন্ত নিতেন। তারপরে বুঝতে পারছেন কত বড় মাপের সুদখোর? তার মানে কি কঠিন জিনিস, বুঝতে পারছেন? যাতায়াতের পারিশ্রমিকটা পর্যন্ত নিয়ে নিতেন। তো হাবিবে আজম একদিন তিনি যাচ্ছেন কোথায়, একজন কাস্টমারের বাড়ি থেকে ওই সুদের টাকা বা ইন্টারেস্টের টাকা নিতে ইন্টারেস্ট নিতে যাচ্ছেন। গিয়ে পৌঁছালেন, বাড়িতে গিয়ে শুনলেন যে বাড়িতে তিনার ওই ব্যক্তিটি, ওই মানুষটি বাড়িতে নাই। ওনার আহলিয়া আছে, অর্থাৎ ওনার স্ত্রী আছে, ওনার ওয়াইফ আছে, অর্থাৎ ওনার বিবি আছে। বিবি বলল আমার বাড়িতে স্বামী নাই। বলে আপনার বাড়িতে স্বামী নাই কোথায়? বলে একটা দরকারে গেছে। বলে তাহলে পরের মাসে আপনাকে পুরো 2 মাসের একসঙ্গে পেমেন্ট করে দেবো। হাবিবে আজম বলছে সেই না হলে হলো, কিন্তু এই যে আসা যাওয়া, এই যে কষ্ট করে এলাম আর যাব, এই পারিশ্রমিকটা তো তোমাকে দিতে হবে। বলে পারিশ্রমিক আপনাকে আমি কি দেবো? আমার বাড়িতে তো কিছু নাই। বলে কি আছে বলো, যেটা আছে সেটাই দাও। বিবি তখন বলল দেখুন, আমার বাড়িতে একটা ছাগলের মাথা আছে। ছাগলের মাথা বুঝতে পারছেন? ছাগল নেই, ছাগল খাওয়া হয়ে গেছে অলরেডি, মাথাটা বেঁচে আছে, মাথা, ছাগলের মাথা। হাবিবে আজম সেই সময় বললেন ছাগলের মাথাটাই আমাকে দাও। আল্লাহু আকবার! কি লোক ছিল বুঝতে পারছেন? আল্লাহ মানুষকে পরিবর্তন করলে কেমন করে পরিবর্তন হয় একবার দেখুন। এটা বোঝানোর জন্য বলছি। আপনি নিরাশ হয়ে যাচ্ছেন, আপনি নিরাশ হয়ে যাচ্ছেন না, নিরাশ হওয়ার কোনো কারণ নেই, এই জন্য বোঝানোর জন্য বলছি। তিনি ছাগলের মাথাটাই নিলেন। কে? হাবিবে আজম। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে খেয়ে দিন বাবা, বাবারা জেনে খেয়ে দিন বাবা। হাবিবে আজম বাড়িতে এলেন, ছাগলের মাথাটা নিয়ে এলেন। ছাগলের মাথাটা নিয়ে বাড়িতে চলে এলেন। বাড়িতে এসে নিজের হালিয়া, নিজের বিবি, নিজের ওয়াইফের কাছে গিয়ে বললেন বিবি, ছাগলের মাথা নিয়ে এসেছি, ভালো করে রান্না করো দেখি। বিবি সেই সময় বলেছিল হে আমার স্বামী, হে আমার হাজব্যান্ড, হে আমার স্বামী, শুনে রাখেন, ছাগলের মাথা না হলে আমি ভালো করে রান্না করে দেব, কিন্তু খাবেন আপনি কিভাবে? খাওয়ার তো জন্য আটা লাগবে, রুটি, কিন্তু রুটির ব্যবস্থা করা যাবে না, কারণ আমার বাড়িতে তো আটা নাই। হাবিবে আজম সেই সময় বললেন হে আমার বিবি, চিন্তা করো না,
টেনশন নিও না, আমি আর একটা কাস্টমারের বাড়িতে যাব। যেমন করে আমি ছাগলের মাথা নিয়ে এলাম, আর একটা কাস্টমারের বাড়িতে গিয়ে আমি আটা নিয়ে এসে তোমার সামনে দেব। হাবিবি আজম এই কথা বলে আর একজন কাস্টমারের বাড়িতে গেলে, বাড়িতে গিয়ে বলেন ইন্টারেস্টের টাকা দাও। তিনি বললেন এই আজকের দিনে পারবো না, পরের ডেটে আপনাকে দিয়ে দেব, আজকের দিনে আমি পারবো না। সেই সময় হাবিবি আজম বললেন তবে যাতায়াতের যে আমি পারিশ্রমিক, এটার জন্য তুমি আমাকে কি দেবে বলো। লোকটি বলেছিল হুজুর আমার বাড়িতে তো, ও হাবিবি আজম আমার বাড়িতে তো কিছুই নাই, কি নেবেন আপনি? বলে তোমার বাড়িতে কি আছে বলো। বলে বাড়িতে কি তোমার আটা আছে? বলে আটা আমার বাড়িতে আছে। বলে আটা যদি তোমার বাড়িতে থাকে ওই আটাটাই আমাকে দাও। হাবিবি আজম আটা নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে নিজের হালিয়া নিজের স্ত্রীকে গিয়ে বললেন বিবি আটা নিয়ে এসেছি, তুমি রুটি বানাও, আর ছাগলের মাথা থেকে গোস্ত নিয়ে গোস্ত রান্না করেও। ছাগলের মাথা রান্না হচ্ছে আর আটা দিয়ে রুটি বানানো হলো। মজা করে খেতে হবে। মাঝে মধ্যে আমরাও তো খাই, কি বলেন আপনারা? মাঝে মধ্যে যখন জামাই আসে ঘরে দেওয়া হয় না গোস্ত আর রুটি, কি বলেন? আজকেও আমার ভাইরা দিয়েছিল গোস্ত আর রুটি, গোস্ত আর রুটি, যদিও আমি খাইনি। আমি বলি এত সন্ধ্যেবেলা এত ভারী খাবার কি করে খাবো, আমার সঙ্গী সাথীরা খাক। আমার তো এমনি রোগা পাতলা শরীর, বুঝতেই তো পারছেন, ওজন কম, খাওয়াও কম, আর পেটও ছোট। কথা বুঝছেন না? পেটও ছোট। এক একটা হুজুরের পেট বড় হয়, চর্বি টর্বি যা আছে সব দিয়ে একবারে উড়িয়ে দেয়। ওদের দেখি তো আমার বমি হয়ে যাবার খাপ হয়ে যায়, খাই কি করে এত? আমার পেট ছোট, কম খাই, ওজনও কম। তো যাই হোক ভাইরা আমার, আসেন ছাগলের গোস্ত দিয়ে রুটি বানিয়ে খাওয়া হবে। আল্লাহু আকবার। রুটি আর ছাগলের গোস্ত নিয়ে খেতে বসলেন কে? হাবিবি আজম। মুহূর্তের বুদ্ধি দেখা যায় একজন মিসকিন, একজন ভিক্ষুক, একজন ভিখারি এসে হাজির হলো। এসে বলল ও হাবিবি আজম আমাকে কিছু খাবার দেন। হাবিবি আজম সেই সময় বলেছিলেন আমার বাড়িতে যেটুকু খাবার আছে তোমাকে দিলে আমার শর্ট পড়ে যাবে, আমার কম হয়ে যাবে, তোমাকে আমি দিতে পারবো না, কেটে পড়ো। কারণ সে তখনও আল্লাহওয়ালা নয়, এই জন্য মনটা তার নরম নয়। এই জন্য আপনারা একটু মিলিয়ে নেবেন, মন নরম। কলকাতা শহরের উপর দিয়ে যখন আমরা মাঝে মধ্যে আসা যাওয়া করি, আমরা দেখতে পাই এক একজন ব্যক্তি ভালো ভালো গাড়িতে চেপে আছে, 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা দামি গাড়ি চেপে আছে। ইনোভা গাড়িতে, স্করপিও গাড়িতে, BMW গাড়িতে চেপে আছে। কিন্তু যদি একটা গরিব মানুষ, একটা ভিক্ষুক, একটা ভিখারি দরজার সামনে, কাঁচের সামনে গিয়ে হাত পাতে 10টা টাকাও দেয় না, 5টা টাকাও দেয় না, বরং সে পার উইন্ডো মেরে তার লুকিং গ্লাসটা তুলে দেয়। কথা ঠিক কিনা বলেন? এমনও লোক আছে না নাই? অথচ সে 22 লাখ টাকা দামি গাড়ি চেপে আছে, 10টা টাকা দিবার মতো ক্ষমতা নাই। আসলে ক্ষমতা আছে, সে বড় বড় শোরুমে, মলেতে ঢুকবে, স্টাইল বাজারে ঢুকবে, হাজার হাজার টাকা মার্কেটিং করবে, কিন্তু সে জানে গরিব মানুষকে 10 টাকা দিলে আমার কোনো ফায়দা নাই। আসলে তার মনের ভিতরে এটা ঢুকে আছে, তার অন্তরটা দেখবে নরম নয়, বড় গরম হয়ে গেছে, মোহর মেরে দিয়েছে, আল্লাহ সিল মেরে দিয়েছে। এই জন্য অন্তরটা কিন্তু তার নরম নয়। আর আল্লাহ কি দেখবেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু, দেখেন না, নাজারা থেকে ইয়ানজুরু, মুজারে সেগাম, লা ইয়ানজুরু, দেখেন না,
ইলা সূরাতিকুম, সূরা দেখেন না, ফেস দেখেন না, লুক দেখেন না, গেটআপ দেখেন না। লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম, তার মালও আল্লাহ দেখবেন না। কবিকে জমি করেছে, কটা গাড়ি কিনেছে, বাড়ি বানিয়েছে, ফ্ল্যাট করেছে, কারখানা করেছে, এই সব কিছু আমার আল্লাহ দেখবেন না। আমওয়ালিকুম, তাদের মালও দেখবেন না। দেখবেন কি ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটাই আমার আল্লাহ দেখে নেবেন। পৃথিবীর জমিনে তোমার মনটা কেমন ছিল আর পৃথিবীর জমিনে তোমার কাজ কি ছিল, এই দুটোই আমার আল্লাহ দেখে নেবে। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য যারা অন্যায় কাজ করে দেখবেন এদের অন্তর দেখবেন খুব, অন্তরগুলো দেখবেন খুব পাষাণ হয়ে যায়, নিষ্ঠুর হয়ে যায়। এই নিষ্ঠুর হয়ে গেলে 5টা টাকাও দান দেবে না। হাবিবে আজম সুদের সঙ্গে যুক্ত ছিলেন বলে তার অন্তর নিষ্ঠুর হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে। 5টা টাকা 10টা টাকাও দেবে না, একটু খাবারও দেবে না। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এ আমার দোস্ত, এ আমার হাবিব, এ আমার বন্ধু, আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে, কিয়ামতকে যারা বিশ্বাস করে না? এমন মানুষও মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমন মুসলমানও আছে নাস্তিক হয়ে গেছে। তাকে যদি কবরের কথা বলেন, হাসরের কথা বলেন, ফারিস্তা বলেন, কিয়ামত বলেন, কিছুই বিশ্বাস করবে না, সব উড়িয়ে দেবে। আল্লাহ বলেন, হে আমার হাবিব, আপনি কি তাদের দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে খাদ্য দেয় না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আমি আল্লাহ বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য কপাল ফাটা, নামাজ পড়েও কোনো লাভ হবে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওরা দেখবেন নামাজে অমনোযোগী, 1 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়বে না, জোহরের নামাজ পড়লে আসর পড়বে না, আর আসর পড়লে মাগরিব পড়বে না, মাগরিব পড়লে এশা পড়বে না, আর এশা পড়লে দেখবে ফজর পড়বে না। এরা নামাজে হলো অমনোযোগী। জুম্মার দিনে যদি নামাজ পড়তে যায় 2 রাকাত পড়বে আর বাকিগুলো পড়বে না, এরা নামাজে হলো অমনোযোগী, ভালো লাগে না। বলছেন না কেন? কথা কি আমার মিলছে না নাকি? কথা কি মিলছে? আল্লাহ বলছেন ওরা হলো নামাজে অমনোযোগী, ওরা নামাজটাও দেখবেন ঠিকঠাক পড়বে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, আর তারা দেখবেন সামান্য জিনিসও দেখবেন দান দেবে না, দান দেবে না, দিলেও কিন্তু সামান্য জিনিস পর্যন্ত দেবে না। একটা যদি শাবল চাই, বলে আমার বাড়িতে নাই। চাচা যদি ভাইপোর বাড়িতে এসে বলে, ভাইপো তোমার কাটারিটা দাও, একবার বাঁশটা কাটবো, বলে কাটারি আমার হারিয়ে গেছে, দেবে নাই। আল্লাহ বলছে সামান্য জিনিস ওরা দেবে না। কথা কি মিলছে বাবাজি? কথা বলেন, কিছু মিলছে? আসেন এবার আমি মূল জায়গায় ফিরে যাই। হাবিবে আজমের কাছে যে ফকির এলে, এই অসহায় ব্যক্তিটা এলাম, হাবিবে আজম বলেছে তোমাকে আমি দিতে পারবো না, তোমাকে দিলে আমার খাবার কমে যাবে। মনে আছে আপনাদের? এই মনে আছে? তোমাকে দিলে আমার খাবার কমে যাবে, তোমাকে আমি দিতে পারবো না, আমার থেকে তুমি কেটে পড়ো। ওই ভিক্ষুক মানুষটি, অসহায় মানুষটি চলে গেলেন, ফিরে গেলেন, চলে গেলেন।
হাবিবি আজম ছাগলের গোস্ত আর রুটি খাচ্ছেন। তিনার স্ত্রী তিনার হালিয়া তিনিও ছাগলের গোস্ত নিয়ে আর রুটি নিয়ে বসেছেন, খাবেন বলে বসেছেন। হঠাৎ করে দেখা যায় ওই গোস্তটা আর গোস্ত নাই, ওই তরকারিটা তরকারি না গাই, পুরোটাই রক্তে পরিণত হয়ে গেছে। গোটা প্লেটটা রক্ত আর রক্ত, রক্তই পরিণত হয়ে গেছে, প্লেটের মধ্যে আর গোস্ত নাই। তরকারি যদি হঠাৎ করে রক্ত হয়ে যায় চমকে উঠবেন না? কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন। টেনশন হবে না? ইয়াল্লাহ কি হলো? হাবিবে আজমের স্ত্রী চমকে উঠলেন, অবাক হয়ে গেলেন, হতভম্ব হলেন। ছুটে গিয়ে স্বামীকে বললেন, আমার স্বামী চলুন চলুন দেখবেন, চলুন আমার গোস্তটা আর গোস্ত নাই, রক্ত হয়ে গেছে, রক্তে পরিণত হয়েছে। হাবিবে আজম খাওয়া দাওয়া বন্ধ করে সোজা যখন বিবির কথা শুনে ওই প্লেটের সামনে গিয়ে হাজির করে গিয়ে দেখলেন, প্লেটটা দেখলেন তরকারির প্লেট, গোস্তর প্লেটটা পুরোটাই রক্তে পরিণত হয়ে গেছে। হাবিবি আজমের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, চমকে উঠলেন। চমকে উঠে বলে, আল্লাহ বুঝেছি বুঝেছি বুঝেছি, এটা তোমার তরফ থেকে একটা সিগনাল দেওয়া হলো, তোমার তরফ থেকে আমাকে একটা সংকেত দেওয়া হলো। যদি আমি শুধরে না যেতে পারি এর পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে যাবে। হাবিবে আজম বুঝতে পারলেন কোথায় পৌঁছেছি। হাবিবে আজম সেই সময় কাঁদতে শুরু করলেন, আল্লাহ আমি মস্ত বড় সুদখোর, এটাই আমার অপরাধ। আমি বুঝতে পেরেছি এটা তোমার তরফ থেকে আমাকে একটা সিগন্যাল দিয়েছ। মাবুদ গো, ওয়াদা করে নিলাম কোনো দিন আর সুদ খাবো না। আজকে একবার মিলিয়ে দেখুন তো, যে মানুষগুলো লটারি কেটে বড় লোক হওয়ার চেষ্টা করে, জিজ্ঞাসা করুন দেও তো ওরা কিন্তু বাড়িতে সুখী নয়, সুখে থাকতে পারেনি। যে মানুষগুলো ঘুষের টাকা নিয়ে বড় লোক হওয়ার চেষ্টা করে, ওরা হয়তো দেখবেন জিজ্ঞাসা করুন সুখে নাই, সুখী থাকতে পারেনি। আইপিএস অফিসার, আইপিএস অফিসার, বড় বড় পুলিশ অফিসার, প্রশাসন দপ্তরের মানুষ হাত পেতে যারা টাকা নিচ্ছে, ওরাও দেখবেন সুখে না। খবর নিয়ে দেখুন একটাই ছেলে কিন্তু হ্যান্ডিক্যাপ হয়ে গেছে ছেলে, ডান দিকের হাতটা বেঁকে গেছে, বাঁ দিকের পাটা ঘুরে গেছে। ছেলেকে দেখলি মনটা খারাপ হয়ে যায়, ও মাল কিন্তু সুখে নাই। সুখে নাই। আর এলাকার ইমাম সাহেব ৫,০০০ টাকা বেতন, ৪,০০০ টাকা বেতন, সারাদিন পান খেয়ে ঘুরে বেড়াচ্ছে। সারা গ্রামের লোকের বাড়ি থেকে খাবার আসছে, খাচ্ছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ওহ ভালো মন্দ খাচ্ছে, পান খেয়ে ঘুরে বেড়াচ্ছে, সাইকেল নিয়ে দৌড়াচ্ছে। তিনটে ছেলে কি মানুষ করছে? বড় ছেলেটাকে মাওলানা করছে, ছোট ছেলেটাকে হাফেজ করছে, পরের মেজো ছেলেটাকে হাফেজ করছে, ছোট ছেলেটাকে এখন বাড়িতে মানুষ হচ্ছে। তিনটে ছেলে কি মাশাআল্লাহ ভালো করে মানুষ করছে। বাপ মাকে নিয়েও ভালো করে ঘরেতে রেখেছে, সুখে আছে। আর আপনার বাপ মার সঙ্গে সব সময় ঝগড়া হচ্ছে। ৫০,০০০ টাকা স্যালারি, এরপরে সুদের ব্যবসা আছে, তারপরে ঝগড়া হচ্ছে, বউয়ের সঙ্গে ঝগড়া হচ্ছে, শান্তি নেই। মেলাবেন কথাগুলো। শান্তি যদি বাড়িতে থাকে জানবেন আপনার অর্থ ঠিক আছে, হালাল খাদ্য আছে, আল্লাহ বরকত দিচ্ছে। আর বাড়িতে যদি শান্তি না থাকে জানবেন কাজ হয় না, নিশ্চয়ই কিছু গোলমাল আছে। হাবিবে আজমের স্ত্রীকে দেখে হাবিবে আজম সেই সময় কাঁদতে কাঁদতে ওয়াদা করলেন, আল্লাহ কোনোদিন আমি আর সুদ খাবো না, ওয়াদা করলাম। আজ থেকে আমি ওয়াদা করে নিলাম কোনোদিন আমি আর সুদ খাবো না। তবে আয় আমার আল্লাহ, আপনাকে আমি কথা দিলাম, আজ থেকে আমি ওয়াদা করলাম কোনোদিন আর সুদ খাবো না। তবে মনে রাখবেন, যাদের বাড়ি থেকে আমি, যাদের যে সমস্ত কাস্টমারের কাছ থেকে আমি
আসল টাকাটা আমি নিয়ে নেব, ইন্টারেস্টের টাকাটা আমি আর নেব না। হাবিবি আজম তওবা করে খাওয়া দাওয়া বাদ দিয়ে তওবা করে আসল টাকা আনতে যাবেন বলে কাস্টমারগুলোর বাড়ির দিকে তিনি রওনা দিলেন। বেশ কিছুটা গেলেন, আরও কিছুটা গেলেন, আরও কিছুটা গেলেন, আরও কিছুটা যাওয়ার পর, বেশ কিছুটা যাওয়ার পর কতগুলো বাচ্চা ছেলে খেলার ময়দানেতে ধুলো আর বালু নিয়ে তারা খেলাধুলা করছিল। হাবিবি আজমকে দেখতে পেয়ে চিৎকার মেরে বলতে লাগলাম, ও আমার ভাইরা, ও আমার ভাইরা, সরে যাও, সরে যাও, সরে যাও। হাবিবি আজম আসছে, মস্ত বড় সুদখোর, মস্ত বড় পাপী লোক, মস্ত বড় বদ লোক, মস্ত বড় নোংরা লোক। এই হাবিবি আজম এই রাস্তা দিয়ে আসছে, না জানি চলার পথে যদি পায়ের দুলোর জুতোর ধুলাটা যদি আমাদের গায়ে এসে উড়ে পড়ে, আমরাও নাপাক হয়ে যাব। সরে যাও, সরে যাও, সরে যাও। এই বাচ্চা ছেলের মুখ দিয়ে যখন এরকম কথা বেরোলো, হাবিবি আজম আরো চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ, এই বাচ্চাগুলো তো আমাকে চেনে না, কিন্তু এই বাচ্চাগুলোর মুখ দিয়ে তুমি বলিয়ে নিচ্ছ আমি কত বড় পাপী ব্যক্তি। হাবিবি আজম কাঁদতে লাগলেন, আল্লাহ, এখন আমি কি করব? আমি তোমার সঙ্গে ওয়াদা দিয়ে দিয়েছি সুদ আর খাবো না, আসল টাকা আনতে যাচ্ছিলাম, এবার আমি ওয়াদাও দিয়ে দিলাম ইন্টারেস্ট তো নেবই না, আসল টাকাও ফেরত নেব না। যার কাছ থেকে আমি যত টাকায় পাই সব ছেড়ে দিলাম, মাফ করে দিলাম, আসল টাকাও আমি নেব না। ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে ওখান থেকে তিনি নিয়ত করলেন সোজা বাসরার জমিনে হাসান বাসারি হুজুরের কাছে যাব। হাসান বাসারি হুজুরের হাতে হাত দিয়ে আমি তওবা করে হুজুরের হাতে হাত দিয়ে বায়াত মুনিত হয়ে যাব। একটু জোরে বলবেন না? আর একটু জোরে হয় না? এই ধাক্কা খেলে যদি পরিবর্তন হয়ে যেতে পারেন তাহলে জানবেন কাজ হয়ে গেছে। আর ধাক্কা খেয়ে যদি পরিবর্তন না হতে পারেন তাহলে জানবেন আগামী দিনে আপনার অবস্থা কিন্তু ভয়ঙ্কর জায়গায় পৌঁছাবে, ভয়ঙ্কর জায়গায় পৌঁছাবে। লটারির টিকিট মেটে 10 লাখ টাকা ইনকাম করেছো, লিখে রেখে দাও 8 মাস পরে তোমাকে আল্লাহ ব্লাড ক্যান্সার দিয়ে যদি ব্যাঙ্গালোরে পাঠায়, ওই 10 লাখ টাকা কেন ভিটে পর্যন্ত বিক্রি হয়ে যেতে পারে। কারণ ওই হারামের পয়সায় কোনোদিন বরকত হতে পারে না, হারামের পয়সা খেয়ে কোনোদিন শান্তি থাকতে পারো না, এটা মনে রাখো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, হাবিবে আজম তিনি মনে মনে ভাবলেন, আর নয়, আসল টাকাও নেবো না, ইন্টারেস্ট তো দূরের কথা, নেবই না বলেছিলাম, আসল টাকাও নেবো না। চলো সোজা চলে যায় কোথায়? হাসান বাসারি হুজুরের কাছে। হাসান বাসারি হুজুরের কাছে গিয়ে হাতে হাত দিয়ে আমি বায়াত হয়ে যাব, বায়াত হয়ে যাব, আমি মুরিদ হয়ে যাব। হুজুরের কাছে বায়াত হয়ে মুরিদ হয়ে আমি সেইখানে বসে বসে হুজুরের কাছে বায়াত হয়ে মুরিদ হয়ে সবক নিয়ে এসে ওইভাবে আমি আমল করব। তওবা করে নিলাম, আর কখনো না, আর কখনো না। কথা বুঝে আসছে? হাবিবে আজম রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে যাচ্ছেন কোথায়? হাসান বাসারি হুজুরের কাছে। হুজুরের কাছে গিয়ে পৌঁছালেন। পৌঁছানোর পর হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হলেন, হুজুরের কাছ সবক নিলেন হুজুরের কাছ থেকে। কিছুক্ষণ সময় হুজুরের কাছে নসিহত শুনলেন। হুজুরের নসিহত শুনে হাবিবে আজমের মনটা পুরো চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। ঝরঝর করে কাঁদছেন, কাঁদতে 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 আস্তে আস্তে বাড়ির দিকে চলে এলেন। কেমন ভাবে চেঞ্জ হচ্ছে দেখেন। বাড়িতে চলে এলেন, বাড়িতে এসে নিয়ত করলেন যে আমি দজলা নদীর ধারে আমার একটা ইবাদতখানা বানাবো, একটা বৈঠকখানা বানাবো, যেখানে সর্বসময় আমি ইবাদত করব, আমি জিকির করব, আমি নফল ইবাদত করব, আমার ট্রানজাকশন সম্পর্ক আমার আল্লাহর সঙ্গে হবে, আর আমি কিছু জানি না, দুনিয়া বুঝবো না। বাড়িতে এসে এই নিয়ত করে তিনি আস্তে আস্তে দজলা নদীর ধারে একটা ইবাদতখানা বানালেন। পুরো পরিবর্তন হয়ে গেল। এই জন্য আপনি যদি পরিবর্তনের জায়গায় আসতে পারেন তাহলে জানবেন শান্তি পেয়ে যাবেন, আর যদি পরিবর্তনের জায়গায় না আসতে পারেন
তাহলে জানবেন কখনো আপনি শান্তি পাবেন না। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ বলছেন কি, সুদকে আল্লাহ ধ্বংস করেন আর দান সাদকাকে আল্লাহ বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ বলছেন কি, অকৃতজ্ঞ আর অকৃতজ্ঞ পাপী লোকেদেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিলেন, কি বললেন, তোমরা সুদের লেনদেন, সুদ চক্রান্ত কোনো ব্যবসা তোমরা করো না, সুদ সংক্রান্ত কোনো ব্যবসা করো না। লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো, যাতে করে তোমরা সফল হতে পারো, তোমাদের মধ্যে যাতে করে সফলতা আসে। ওয়াত্তাকুন নার আল্লাতী, ওই আগুনকে তোমরা ভয় করো, ওই জাহান্নামের আগুনকে ভয় করো। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যেটা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে, কাফিরদের জন্য যেটা বানানো হয়েছে, সুতরাং সেই আগুনকে তোমরা ভয় করো। ভাইরা আমার, যাদের বাড়িতে বন্ধন আছে, হাত জোর করে বলছি, বন্ধন বন্ধ করে দেন, লেনদেন বন্ধ করে দেন, বন্ধন আর করবেন না, মহিলা সমিতি বিবিকে করতে দেবেন না। হাত জোর করে বলছি, পাপ মুক্ত হবার চেষ্টা করেন। ইবাদত কম হলেও যেটুকু হবে সেটাই সলিড কাজে লেগে যাবে, কাজে লেগে যাবে। কেন? এখন আমার আল্লাহকে রাজি করা খুব সহজ, খুব সহজ। যদি বলেন কেন, মনে রাখবেন, এই ফিতনা ফাসাদের সময়ে ভালো লোকের সংখ্যা কমে গেছে। ভালো লোকের সংখ্যা কমে যাওয়ার কারণেতে এখন পাপী লোকের সংখ্যা বেড়ে যাওয়ার কারণেতে এখন যদি একটু কেউ প্রিপারেশন নেয়, তারই জাবানের দোয়া কবুল হবে, সেই আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলবেন না? বলবেন, হুজুর মসজিদে এত জামাতে ভিড়, লোক এত মুসল্লি, তারপরে বলছেন ভালো লোকের সংখ্যা কম। ওই তো আপনাকে বুঝিয়ে দিলাম, ওখানেও আছে আর এখানেও আছে, দু জায়গায় মারলে কখনো ভালো লোক হওয়া যায় না। জি, দু জায়গায় মারলে কখনো ভালো লোক হওয়া যায় না। কেন? তৎকালীন সময়ে যারা ছিল তারা সব আল্লাহর ওলি হয়ে গিয়েছিল, ইবাদতের একটা কম্পিটিশন হতো। কথা বুঝছেন? মনে রাখেন, ভালো করে বুঝেন, এই মাদ্রাসার বা স্কুলের যে কটা স্টুডেন্ট আছে, মনে কোনো সব ভালো ছাত্র, ফার্স্ট ডিভিশন তো পাবেই। ধরুন কোন একটা মিশনের স্টুডেন্ট ছাত্র, সব ভালো পড়াশোনা, কথা বলে না, ভালো পড়াশোনা, তাই কথা বলেন ঠিকই না? এই ভালো পড়াশোনা, এই যে স্টুডেন্ট গুলো ভালো পড়াশোনা করে, তাদের ভেতরে যদি আবার কেউ একটু ভালো করে প্রিপারেশন নেয়, সেই স্টার মার্ক পাবে, সেই লেটার পাবে। আর খারাপ স্টুডেন্টদের ভেতরে যদি কেউ, খারাপ স্টুডেন্টদের ভেতরে একটু যদি কেউ ভালো করে পড়াশোনা করে, তাহলে ফার্স্ট ডিভিশন পাবে। এই জন্য এখন সব খারাপ লোকের সংখ্যা বেশি। হুজুর, হুজুর তো মদ খায় না, ভালো লোক। হুজুর, হুজুর, হুজুর তো লটারি কাটে না, ভালো লোক। হুজুর, হুজুর তো সুদ খায় না, ভালো লোক। ভালো লোক ভালো লোক করে যখন চালিয়ে দিলেন, লাস্টে দেখছেন, ও বাবা, হুজুর তো বিরাট হিংসুক, কথা বলে না। ফেসবুক ইউটিউবে দেখছেন না আপনারা, কথা বলছেন না কেন? সব কি খুলে বলতে হবে? তখন বুঝে গেল, ও বাবা, হুজুরের ভিতরে তো বিরাট হিংসা। হুজুর, হুজুর তো মদ খায় না, ভালো লোক। হুজুর সুদ খায় না, ভালো লোক। হুজুর ঘুষ নেয় না, ভালো লোক। কাছে গিয়ে দেখো, ও বাবা, হুজুরের ভিতরে তো বিরাট অহংকার, মাটিতে তো পাই পড়তে চায় না। এগুলো কি কাবিরা গোনা না? সার্বিকভাবে যদি দেখেন, তাহলে সুদখোর, মদখোর আর ঘুষখোর এরাই খালি পাপী। সার্বিকভাবে যদি দেখেন, সব কিন্তু পাপের সঙ্গে যুক্ত, পাপের সঙ্গে সম্পৃক্ত। জি ভাইরা আমার, আসেন আমি আপনাদের সামনে এবার একটু আলোচনায় আগে। যারা বাইরে আছেন, দাঁড়িয়ে আছেন, ছড়িয়ে আছেন, ভেতরে যথেষ্ট জায়গা আছে, এনাফ জায়গা আছে। আপনারা ভিতরে এসে বসে যান, চটের সামনে জায়গা আছে, ডান দিকেও জায়গা আছে, বাঁ দিকেও কিছুটা জায়গা আছে, এসে বসে যান, এসে বসে যান, খুব খুশি হব, সকলে বসে যান। আমার কমিটির ভাইয়েরা আবদার করেছেন, তারা আবেদন করছে, আপনারা সকলে এসে বসে যান, বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, কষ্ট পাচ্ছেন, বসে যান। খেয়াল করেন বাবা, কোথায় ছেড়ে এলাম মনে রাখবেন কিন্তু, খেয়াল করেন। এই জন্য আপনি ব্যবসা করুন, ব্যবসা কিন্তু হালাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিফতাহুদ দাওলাতি ফাহুয়া তিজারা, ধনের চাবিকাঠি হলো ব্যবসা।
কিন্তু ব্যবসা করো কিন্তু সুদের সঙ্গে নয়, ব্যবসা করো ঘুষের সঙ্গে নয়, ব্যবসা করো লটারির ব্যবসা নয়। কেননা ব্যবসা করতে গেলে 5টা শর্ত আপনাকে মানতে হবে। কটা শর্ত? এই বাচ্চাই বসে যাও। কটা শর্ত? উত্তর দেবেন আমার কথায়, উত্তর দেবেন, এদিক ওদিক তাকাবেন না। ব্যবসা করতে গেলে 5টা শর্ত মানতে হবে। কটা শর্ত? 5টা। ব্যবসা করতে হলে 5টা শর্ত আপনাকে মানতে হবে। 5টা শর্ত যদি আপনি না মানতে পারেন ওই ব্যবসাটা কিন্তু হালাল বলে ধরা অসম্ভব হয়ে যাবে। এই 5টা শর্তের ভিতরে 1 নম্বর হলো হালাল তরিকায় ব্যবসা করতে হবে। হালাল তরিকায় ব্যবসা করতে হবে, লোককে ঠকিয়ে নয়। কথা কি বলছি বুঝতে পারছেন? লোককে ঠকিয়ে নয়। রাসূল বলেছেন ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহুম আমিনাল হালাল আমিনাল হারাম। আল্লাহ নবী বললেন অতি সত্তর মানুষের সম্মুখে এমন জামানা আসবে কেউ কারোর পরোয়া করবে না কি উপায়ে মাল লাভ করলো, হারাম উপায়ে না হালাল উপায়ে দেখা দেখিও থাকবে না। খালি একটাই কথা, যে কোনোভাবে বড় লোক হতে হবে। কথা ঠিক কি না? এই জন্য আমাদের সমাজে কিছু ব্যবসায়ী বার হয়েছে, দেখবেন আমাদের সমাজে কিছু ব্যবসায়ী বার হয়েছে, দেখবেন ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করে। সকালের চপ সিঙ্গারা, বিকালের চপ সিঙ্গারা, সকালের তেলেতে গরম করে রানিং কাস্টমার দেখিয়ে ছাড়ে। কথা বলেন না কেন? বিকালের চপ সিঙ্গারা সকালবেলায় তেলে গরম করে রানিং কাস্টমার ও দূরের কাস্টমার দিয়ে ছাড়ে। আমাদের সমাজে কিছু ব্যবসায়ী বার হয়েছে, দেখবেন বেলা 9টার মাছগুলোকে কেটে পিস করে রক্ত বের করে বেলা 1:30টার সময় পচা মালের ওপরে রক্তের স্ট্যাম্প মেরে ভালো অঙ্কের দাম দিয়ে চালিয়ে দিয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? সমাজে এমন প্রতারক, সমাজে এমন ধোকাবাজ ব্যবসায়ী যদি থাকে ওই ব্যবসা কিন্তু আল্লাহ দরবারে হালাল ইনকাম হবে না। খাবেন মনে করছেন হালাল, কিন্তু ভিতরে ঢুকছে হারাম, কিন্তু আপনি কিছুই বুঝতে পারছেন না, অথচ ব্যবসা করেও হারাম ইনকাম করছেন। আর একটু আপনাদের মিসাল দিয়ে আপনারা মনে করুন বাবাজি আমার